প্রিয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কি জানো প্রত্যেক বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বি এবং সি ইউনিটে লাখ লাখ শিক্ষার্থী আবেদন করে এবং পরীক্ষার হলে বসে, কিন্তু ফলশ্রুতিতে সেখানে দেখা যায় চান্স পায় 5 থেকে 7 হাজার। কেন এমনটা হয় বা কেনই বা তারা চান্স পায় না, এই সকল প্রশ্নের উত্তর হবে তারা বি এবং সি ইউনিটের যে মান বন্টন আছে সে সম্পর্কে ভালো ধারণা নাই, পাশাপাশি যে পরীক্ষার সিলি নিয়ম কানুন গুলো আছে সেগুলো সম্পর্কেও তারা জানে না, যার জন্য তারা দেখা যায় সাধ্যমতো পরিশ্রম করে কিংবা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েও তারা চান্স পায় না। তো তুমি এতক্ষণ আমার এই কথাগুলো শুনে যদি বি এবং সি ইউনিটের মান বন্টন পাশাপাশি এই সব যে সিলি নিয়ম কানুন গুলো জানতে চাও, তবে তোমার প্রয়োজন হবে এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখা। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি তোমাদের জুবাইর ভাই, পড়াশোনা করতেছি ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টে। পাশাপাশি আমার আরেকটা ইন্ট্রো হচ্ছে যে আমি হচ্ছে এক্স জিএসটিয়ান। আমি জিএসটি ভর্তি পরীক্ষায় বসে আমার মার্ক অর্জন করেছিলাম 72.75 এবং আমার মেরিট পজিশন ছিল 583। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে বি এবং সি ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন। বি এবং সি ইউনিট দুটাই কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হবে, সেখানে দেখা যায় সাবজেক্টের কিছু ভিন্নতা আছে। তোমরা যারা জিএসটির বি ইউনিট থেকে পরীক্ষা দিবে তাদেরকে 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, সেই 3টা সাবজেক্টের ভিতরে আবার দেখা যায় কতগুলো সাব সাবজেক্ট থাকবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলা এবং ইংলিশ, এখানে হচ্ছে 2টা সাবজেক্ট, আর একটা হচ্ছে একটা জিকে। এই জিকে থেকে তোমাদের 30 নাম্বার থাকবে, এই জিকেটা আমি পরবর্তীতে আলোচনা করব। বাংলা এবং ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 35 করে থাকবে, এখানে আর কোনো ডিভিশন নেই। কিন্তু জিকের ক্ষেত্রে তোমাদের এই জিকেটা 2টা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে তোমাদের বাংলাদেশ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে তোমাদের এক ভাগ। আর একটা হয়ে যাবে তোমাদের এইচএসসি যে সাবজেক্ট গুলা ছিল, এই সাবজেক্ট গুলাকে যদি আমি শর্ট করে উল্লেখ করি, সেটা হচ্ছে তোমাদের যথা হাই, এলজি, সিএসসি। এখানে তোমাদের 7টা সাবজেক্ট আছে, সেই 7টা সাবজেক্টেই কিন্তু তোমরা যারা এক উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষায় এখানে যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন হবে। এই 7টা সাবজেক্ট আসলে কি বোঝায়, এখানে হাই দ্বারা বোঝাচ্ছে তোমাদের হিস্ট্রি, আর আইতে হচ্ছে তোমাদের এখানে আইসিটি, এবং এলতে হচ্ছে লজিক, আর জিতে হচ্ছে তোমাদের জিওগ্রাফি, সিতে হচ্ছে তোমাদের সিভিক্স, এসতে হচ্ছে সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক, আর ইতে হচ্ছে তোমাদের ইকোনমিক্স। এই যে তোমাদের এখানে প্রায় 8টা সাবজেক্ট আছে, এই 8টা সাবজেক্ট এবং পাশাপাশি এখানে তোমাদের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের যে জিকে আছে সেই জিকের উপর ভিত্তি করে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষার বি ইউনিটে জিকে থেকে 30 নাম্বার আসবে। যদিও এই 2টা ভাগ কিন্তু তোমাদের কাছে একটু ছোট মনে হলেও, শর্ট সিলেবাস মনে হলেও, কিন্তু এখানে সাবজেক্টের সংখ্যা অনেক, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা জানবে না। তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটা সঠিক গাইডলাইন ফলো করা, যে গাইডলাইন যে রাস্তাটা ফলো করে তোমরা এই যে এতগুলা সাবজেক্ট থেকে এই 30 মার্ক আসবে সেই 30 মার্ক সহজে পেয়ে যেতে পারবো। আর আমি মনে করি যে তোমাদের ক্ষেত্রে এই জুবাইস ইংলিশ একাডেমি হতে পারে একটা সহায়ক গাইডলাইন কিংবা একটা রাস্তা। এখন আসছি তোমাদের সি ইউনিট থেকে যারা পরীক্ষা দিবে। এখানে সি ইউনিটের জন্য সাবজেক্ট আছে 4টা, তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্টিং, বিজনেস, অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, বাংলা এবং ইংলিশ। অ্যাকাউন্টিং থেকে থাকবে তোমাদের 35 এবং বিজনেস অর্গানাইজেশন অর্থাৎ ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা থেকে থাকবে 35। লাস্টের 2টা সাবজেক্ট হচ্ছে বাংলা থেকে থাকবে 15 এবং ইংলিশ থেকে থাকবে 15। যদিও এই 2টা সাবজেক্টের মার্ক তোমাদের কাছে নগণ্য মনে হবে, কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় চান্স নিশ্চয়নের ক্ষেত্রে একটা সহজ সহায়ক এক সাহায্যকারী হিসেবে এই 2টা সাবজেক্টেই কিন্তু তোমাদের অনেক সাহায্য করবে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আপনাকে কি আমরা ফলো করব। দেখো, অ্যাকাউন্টিং কিংবা বিজনেস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্টের গাইডলাইন হয়তো আমি দিতে পারবো না, কিন্তু এই তোমার শ্বাস নিশ্চয়নের ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ কিন্তু বেসিক সাবজেক্ট, এই সাবজেক্টগুলো কিন্তু আমি পড়েছি। যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিবে তারা তো আমাকে ফলো করবে। পাশাপাশি তোমরা যদি মনে করো যে তোমাদের চান্স নিশ্চয়নের ক্ষেত্রে এই বাংলা এবং ইংলিশের যে 15-15-30 মার্ক লাগবে, তবে অবশ্যই তোমরা এই জুবাইস ইংলিশ একাডেমিকে সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে। তো এটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। আর এখানে যে সিলি কয়েকটা বিষয় দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমরা বি এবং সি ইউনিট কিংবা ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় বসো না কেন, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে যে তোমাদের টোটাল মার্ক হচ্ছে 100 এবং টোটাল টাইম থাকবে 60 মিনিট। এই 60 মিনিটের ভিতরে তোমাদের 100টা এমসিকিউ ঢাকাতে হবে। যদি 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক হয়ে যায় সেটা হয়তো স্বজনপ্রীতির মাধ্যমে তোমরা তোমাদের ওএমআর এর সাথে দিতে পারবে, কিন্তু সব পরীক্ষা কেন্দ্রে কিন্তু স্বজনপ্রীতি হয় না। সেক্ষেত্রে এই 60 মিনিট তোমরা মাথায় রাখবে। আর তোমাদের নেগেটিভ মার্ক থাকবে 0.25। অর্থাৎ
একটা এমসিকিউ যদি তোমার ভুল যায়, এই এমসিকিউ এর 1 নাম্বার তো যাবে, পাশাপাশি তোমাদেরকে এখান থেকে 0.25 করে নিয়ে যাবে। যদি 4টা এমসিকিউ তোমার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমার 1 নাম্বার চলে যাবে। আর তোমাদের কাট মার্ক কত হবে, অর্থাৎ তোমাদের মেরিট লিস্টটা কোন মার্ক বা একটা নির্দিষ্ট মার্কের উপর ভিত্তি করে প্রদান করা হবে, সেটা হচ্ছে তোমাদের 30 মার্ক। যদি তুমি এই 100-র মধ্যে 30টা এমসিকিউ কারেক্ট করতে পারো, তুমি কিন্তু এই যে জিএসটিভুক্ত 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো নিম্নলিখিত শর্ত সাপেক্ষে কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারবে, তোমার পছন্দের ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। সর্বশেষ একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে সিলেবাস কি ফুল না শর্ট। দেখো, তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষা বসে পরীক্ষা দিয়েছো, সেটা কিন্তু পরীক্ষার কিছু কিছু সাবজেক্ট হয়েছে আর কিছু হয় নাই। সেক্ষেত্রে জিএসটি থেকে যে সিলেবাসটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস। আশা করি তোমাদের বি এবং সি ইউনিটের মান বন্টন সম্পর্কে একটু ভালো আইডিয়া হয়েছে। যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাতে অবশ্যই ভুলবে না। আর বি এবং সি ইউনিটের জন্য তোমাদের কেমন গাইডলাইন প্রয়োজন, কেমন সাজেশন প্রয়োজন, সেগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের জুবাইরস ইংলিশ একাডেমির সাথে থাকতে পারো। ধন্যবাদ সবাই।